আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগসে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বরে ইন্টারসেকশনের কাজের সর্বশেষ আপডেট জানাতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শুরুতেই নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, সড়ক বিভাগ জানিয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে শুরু হওয়া 4 লেনের কাজ 2 বছর ধরে এগিয়ে যাচ্ছে। সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার এবং সেখান থেকে চান্দাইকোনা পর্যন্ত 18 কিলোমিটার সড়কের 4 লেনের কাজও সমানে চলছে। এই মহাসড়কের বিস্ফোরা বলে পরিচিত কড্ডারগড়েও চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। বন্ধুরা, হাটিকুমরুল গোলচত্বর 4 লেনে যে ইন্টারসেকশন হচ্ছে তাতে ব্যয় হবে 743 কোটি 28 লাখ টাকা। চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা করবে। এ কাজের চুক্তিও হয়েছে। বন্ধুরা, উত্তরবঙ্গে 4 লেন মহাসড়কের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারসেকশনের কাজ শেষ হলে যে কেউ এটা দেখে শুধু একটা অবাকই হবে। এই ইন্টারসেকশনের সঙ্গে 4 লেনের যে সংযোগ হবে তাতে ঢাকা রাজশাহী, ঢাকা রংপুর, পাবনা রাজশাহী ও পাবনা ঢাকার জন্য পৃথক লেন থাকবে। ইন্টারসেকশনে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীর গতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিং রোড। বন্ধুরা, প্রকল্পটি বাস্তবায়ন হলে নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা তৈরি হবে। সিরাজগঞ্জ হাটিকুমরুলে ইন্টারসেকশনের কারণে কোথাও যানজট হবে না। এতে পুরো অঞ্চলে মানুষের সম্ভাবনার নতুন দ্বার খুলে যাবে। বন্ধুরা, উত্তরবঙ্গে যেসব মানুষ ঈদ বা অন্য সময় ঘরে ফিরতে গিয়ে ঘন্টা পর ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাটান, তাদের জন্য সুখবর। এই মহাসড়কে আপনার গাড়ি আর থেমে থাকবে না। পুরো মহাসড়কটি হবে 4 লেনের। মোড়গুলোতে থাকবে ওভারপাস। সবচেয়ে নান্দনিক স্থাপনা হবে হাটিকুমরুল মোড়ে। ফরিদপুরের ভাঙার মতো হাটিকুমরুল মোড়েও হবে একটি ইন্টারসেকশন। গাড়িগুলো কোনো রকম বাধা না পেয়ে সোজা চলে যেতে পারবে হাইওয়ে ধরে। মহাসড়কে যে কোনো প্রকল্পের সঙ্গে মানুষের দুর্ভোগ থাকে নিয়তির মতো, তবে এটা বলা যেতে পারে এই মহাসড়কে তা অনেকটা কমই হবে। কারণ 4 লেনের কাজ বেশ কিছুটা শেষ হয়েছে, বাকি কাজও থেমে নেই। সব কাজ শেষ হতে সময় লাগবে আরও 1 বছর, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর থেকে এই সড়কে চলাচল করা যাবে ঝড়গতিতে এবং বাধাহীনভাবে। আপাতত কিছু সময় অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এই পুরো প্রকল্পটি একটি সাসিক করিডর, যা টাঙ্গাইল এলাঙ্গা থেকে শুরু করে রংপুর পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, এবার বলি পুরো প্রকল্পে খরচ কত হবে। পুরো প্রকল্পে মোট খরচ হবে 16,662 কোটি টাকা। এই টাকার কিছু অংশ সরকার দেবে আর বাকিটা বৈদেশিক ঋণে। প্রশ্ন হলো, এত টাকা দিয়ে কি হবে? 190.40 কিলোমিটার এই মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে 326 হেক্টর। এতে নতুন ব্রিজ হবে 32টি, ফ্লাইওভার হবে 6টি, রেলওয়ে ওভারপাস আছে 2টি, ছোট ব্রিজ বা কালভার্ট আছে 180টি। নিচু শিল্প বাজার এলাকায় কংক্রিটের পেভমেন্ট নির্মাণ হবে 46 কিলোমিটার। পথচারীদের জন্য ওভারপাস হবে 11টি। এর বাইরে আছে সড়ক গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং ওজন নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ব্যবস্থা।
বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী ভিডিওতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।